জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। ইষ্টভৃতি নিয়ে কিছু আলোচনা। ইষ্টভৃতি বিষয়টা ঠিকমতো না বুঝেই অনেকে প্রশ্ন করেন, ইষ্টভৃতিতে অর্ঘ্য হিসাবে টাকা কেন নিবেদন করা হয়? ধর্মে কর্মে আবার পয়সা করে কেন? ধর্ম তো খুব পবিত্র জিনিস। তাদের বলতে হয় পবিত্র জিনিসের সঙ্গে পয়সার সম্পর্ক থাকা উচিত নয়, এমন ভাবনার কোনো যুক্তি নেই। এই যে বাবা মা এবং তাদের সন্তান, এ তো কত পবিত্র একটা সম্পর্ক। তাহলে সেই বাচ্চার জন্ম হওয়াতে হাসপাতাল বিনামূল্যে সেবা দেয়। বাচ্চার খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা, বড় হওয়া, সমাজে সবটাই কি বিনামূল্যে হয়? তারপর সেই বাচ্চা যেদিন বড় হয়ে বাবা মার দেখভাল করবে, সেটাও কি বিনামূল্যে হবে? হবে না তো। অথচ এই সব ক্ষেত্রে খরচ করাটা তো মানুষের কাছে খুবই স্বাভাবিক মনে হয়। সবাই তো আমরা আনন্দের সঙ্গেই টাকা দিই এই সম্পর্কগুলির জন্য, আর দিই বলেই তো তাদের উপর টান বাড়ে, আমাদের সম্পর্কের বাঁধন পোক্ত হয়। তাহলে যিনি আমার গুরু, যিনি আমার জীবনের দ্বারা, তার সঙ্গে সম্পর্ক করতে আমার পয়সা দিতে লাগছে কি লাগছে না তা দেখার দরকার কি? রোজ আমি তার ভোগের জন্য যা নিবেদন করছি, সেটা যদি সময় মতো তার কাছে আমি পৌঁছে দিতেই না পারলাম, আর সেটা যদি তার ইচ্ছা মতো বাস্তব ব্যবহারই না লাগলো, তাহলে তো সেই ইষ্টভৃতির কোনো মানেই থাকে না। কাজেই আমি তাকে টাকা দিয়েই পূজা দেব, 1000 বার দেব, 1000 গুণ আনন্দ নিয়ে দেব। আর শুধু টাকাই বা কেন? আমরা তো আমাদের যা কিছু আছে সবই আমাদের প্রিয়জনের জন্য উপহার বানিয়ে তুলি, যাতে সেগুলি নিয়ে তারা আনন্দ পায়, তাদের মন ভরে ওঠে। কারণ আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে এটা জানি যে এইসব যত টাকা করি, যত ক্ষমতা, যত প্রতিভা, যত আয়োজন, এই সব কিছুই আমরা নিজের জন্য আঁকড়ে ধরে রেখে সঙ্গে নিয়ে জীবনের ওপারে যেতে পারবো না। বরং এই জীবনে এই কাছের মানুষদের এ সমস্ত বিলিয়ে দিয়ে যে আনন্দ, যে আশীর্বাদ, যে ভালোবাসা আমরা উপচিয়ে পাই, সেগুলোই আমাদের সঙ্গে রয়ে যাবে বরাবর। আর যদি আমার এই জীবনে আমার গুরুরূপী ঈশ্বরকেই ঘিরে চলছে, তাহলে তার খুশির জন্য যে কোনো কিছুই দিতে আমার রাজি থাকাটাই স্বাভাবিক। কারণ আমি জানি যে তার আসলে আমার কাছ থেকে কিছুই চাওয়ার নেই, নেওয়ার নেই। তিনি এমনিই আমায় ভালোবাসেন, বরং আমার তাকে দেওয়ার বুদ্ধিটা তার প্রতি আমারই টান বাড়িয়ে তুলবে। মা যেমন নিজের হাতে বাচ্চার জন্য করে বলে বাচ্চার উপর তার ভালোবাসা গজিয়ে ওঠে, প্রতিদিন সব কিছুর আগে ইষ্টভৃতি নিবেদন করা এবং খেয়াল রেখে 30 দিনের দিন তা পাঠানোর মধ্য দিয়ে গুরুর উপর আমার ওই টান গজাবে। তা থেকেই আসবে ভক্তি, আর সেই ভক্তি আস্তে আস্তে ঘন হয়ে প্রেম হয়ে উঠবে একদিন। যে প্রেম মানুষের জীবনে আসল সম্বল, তাই তো তাকে দেওয়াটা আমার জন্য সব দিক দিয়েই পূর্ণ। জয়গুরু বন্দে পুরুষোত্তম।